হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো তোমাদের জন্য আজকে আমি নিয়ে আসছি টপ 20 সুপার জিকে সিরিজ 9। তো যারা নতুন আছো তাদের বলবো ভিডিও ডেসক্রিপশনে দেখবে একটা প্লে লিস্ট দেওয়া থাকবে, সেখানে আগের পার্টগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। তো আজকে আমরা ফার্স্ট প্রশ্ন যেটা ডিসকাস করব সেটা হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা ভারতের কেন্দ্রীয় সরকারের প্রকল্প যা সরবরাহ করে কোনটি। তো এইগুলো অপশানগুলোর মধ্যে কোনটি হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। তো আশা করি তোমরা সবাই পারবে। এটার অ্যান্সার হচ্ছে বিপিএলের পরিবারগুলিতে বিনামূল্যে এলপিজির সংযোগ। তো অপশন বি হবে এখানে এটার অ্যান্সার, ঠিক আছে। 2 নম্বর প্রশ্নটা দেখো, একটু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কখন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গঠনের জন্য জাতীয়করণ করা হয়? তো তোমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আগে নাম ছিল ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে কবে জাতীয়করণ বা ন্যাশনালাইজড করা হয়েছিল? তো একে ন্যাশনালাইজড করা হয়েছিল 1955 সালে। এর আগে মনে রাখবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা আমরা পড়ি সেটাকে ন্যাশনালাইজড করা হয়েছিল 1949-এ। তো এই দুটো মনে রাখবে, এইটা বেশিরভাগ আসে আরবিআইটা, ঠিক আছে। আর এসবিআইটা কখন হয়েছিল? 1955 সালে জাতীয়করণ করা হয়েছিল। ন্যাটোর সদর দপ্তর কোথায়? এই হেডকোয়ার্টার রিলেটেড তোমাদের স্ট্যাটিক জিকে ক্লাস করিয়ে দিয়েছিলাম, তো সেটা একটু দেখে নেবে। তো ন্যাটোর হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেলস। এটা তোমাদের ডাব্লিউবিসিএস মেন্স প্লাস তোমাদের যেটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার পরীক্ষা দুটোতেই এসছে। কোনটি শশী থারুরের লিখিত বই? বুকস অ্যান্ড অথার্স থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। তো সেটা হচ্ছে ইন্ডিয়ান শাস্ত্র রিফ্লেকশন অন দ্য নেশনস ইন আওয়ার টাইম। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। সিএনজির অপর নাম কি? তো সিএনজির অপর নাম হচ্ছে মিথেন, কারণ সিএনজির মধ্যে সবথেকে বেশি পরিমাণ যেটা থাকে সেটা হচ্ছে মিথেন। কম্প্রেসড করে সিএনজির মধ্যে ভরে দেওয়া থাকে, ঠিক আছে। তো এটা অবশ্যই একবার দেখে নেবে সিএনজিটা। তোমাদের যেটা কাজ হবে সিএনজির ফুল ফর্ম কি সেটা কমেন্ট করে জানানো, ঠিক আছে। নেক্সট দেখো উড়ো ছাই বা ফ্লাই অ্যাশ এর মধ্যে কি কি রয়েছে? তো এর মধ্যে রয়েছে সিলিকন অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, ডাইঅক্সাইড, ফেরাস ডাইঅক্সাইড। তো এই তিনটে কম্পোনেন্টই পাওয়া যায় উড়ো ছায়ের মধ্যে বা ফ্লাই অ্যাশের মধ্যে। তাহলে অল অফ দিস অ্যান্সার সিলিকন, অ্যালুমিনিয়াম, ফেরাস মানে হচ্ছে লোহা, ঠিক আছে। এবার দেখো প্রয়াত রাজমাতা বিজয়া রাজে সিন্ধিয়া তিনি মহারানী ছিলেন কোথাকার? এইগুলোর মধ্যে কোথাকার তিনি মহারানী ছিলেন? তো তিনি ছিলেন গোয়ালিয়রের। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। রাজা রবি বর্মা বিখ্যাত ছিলেন কি? তো তিনি বিখ্যাত পেন্টার ছিলেন, ঠিক আছে। খুব ভালো ছবি আঁকতে পারতেন, পেন্টার। তো অপশন অনুযায়ী এখানে এটা অ্যান্সার হচ্ছে শিল্পী। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছেন। সানা হলো নিউজ এজেন্সি, মানে সানা কোন দেশের নিউজ এজেন্সি? তো সানা এটা মনে রাখবে, এটা হচ্ছে সিরিয়ার নিউজ এজেন্সি। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তেজস্ক্রিয় নয় বলেছে, ঠিক আছে। পিএসসি পরীক্ষায় বেশিরভাগ 9 দিয়ে প্রশ্ন আসে তোমাদের বলেছি। তো অপশানগুলো দেখো, এগুলোর মধ্যে হচ্ছে জিরকনিয়াম, এটি কোনো তেজস্ক্রিয় নয়। এবার দেখো জাতীয় সংঘ সুরক্ষা কাউন্সিলের কত সদস্য রয়েছে? তো কতগুলো মেম্বার জাতীয় সংঘ মানে হচ্ছে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল, এর কতগুলো সদস্য রয়েছে? তো 15টি। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো আগ্রা দুর্গের প্রাথমিক কাঠামোগুলি নির্মিত হয়েছিল কার সময়? তো এটা হয়েছিল আকবর। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো নীরব উপত্যকা আন্দোলন বা এটাকে বলা হয় সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট। সাইলেন্ট ভ্যালি মুভমেন্টটাই মনে রাখবে, ঠিক আছে। বাংলাটা মনে রাখবে না, কারণ বাংলা অনেক সময় মিনিংটা আলাদা চলে আসে। তো এটা মনে রাখবে সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট এটি কোথায় হয়েছিল? তো এটি হয়েছিল কেরালা রাজ্যে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। কলকাতার হাইকোর্ট ফোর্ট উইলিয়ামে পূর্বে হাইকোর্ট অফ জুডিকেচার নামে পরিচিত ছিল। এটি প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? তো কোশ্চেনটা একটু ঘুরিয়ে ডাইরেক্ট দিতে পারতো যে কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠা হয়েছে, সেটা না দিয়ে কী দিয়েছে যে কলকাতা হাইকোর্ট যেটা ফোর্ট উইলিয়ামে পূর্বে হাইকোর্ট অফ জুডিকেচার নামে পরিচিত সেটি প্রতিষ্ঠিত হয়েছিল কবে? তো কলকাতা হাইকোর্ট এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1862 সালে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। সংসদের 2 অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান এর চেয়ে বেশি হবে না। তো সংসদের 2টি সেশন এর মধ্যে সর্বোচ্চ যে গ্যাপ সেটা হচ্ছে 6 মাস। 6 মাসের বেশি কিন্তু গ্যাপ দেওয়া যাবে না। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন তোমাদের কি বলেছে। কম্পিউটার বিজ্ঞানের জনককে? তো কম্পিউটার সায়েন্সের জনককে? তো কম্পিউটার সায়েন্সের জনক হচ্ছেন অ্যালান টিউরিং। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার।
নেক্সট 17 নম্বর প্রশ্নটা তোমাদের জন্য রইলো, এটা তোমরা কমেন্ট করে জানাবে যে কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়। ঠিক আছে, এটা তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট দেখো, ওস্তাদ আলী আহমদ হুসেন খান তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? তো তিনি হচ্ছেন একজন বিখ্যাত সানাই বাদক। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এই যে কোন বাদ্যযন্ত্রের সাথে কে সম্পর্কিত, স্ট্যাটিক যে ক্লাস আমি করে দিয়েছিলাম ওটা অবশ্যই কিন্তু তোমরা দেখবে। নেক্সট দেখো, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে পালন করা হয় কোন তারিখে? তো ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে এটি পালন করা হয় 3 মার্চ। নেক্সট দেখো সবাই লাস্ট প্রশ্ন, টেনিস খেলোয়াড় রজার ফেডেরার তিনি কোন দেশের? তো তিনি হলেন সুইজারল্যান্ডে। তাই টপ 20 কোশ্চেন আজকে আমরা ডিসকাস করে নিলাম। এইটার পিডিএফ আমাদের ওয়েবসাইট এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল দু জায়গাতেই পোস্ট করে দেবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.jobskiacademy.com। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, অথবা টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করবে, ঠিক আছে, প্লে স্টোর থেকে। সেখান থেকে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তো এটাতে ক্লিক করলেই ডাইরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে, সেখানে জয়েন করে দেবে। আমাদের এই ইউটিউব চ্যানেলের সমস্ত পিডিএফ ফ্রিতে ওখানেই পোস্ট করে দেওয়া থাকে, তো তোমরা ওখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করে নেবে। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং অল নোটিফিকেশান অন করে নেবে, তাই যখনই আমি ভিডিও আপলোড করব সবার ফার্স্টে তোমরা দেখতে পেয়ে যাবে। এবং যারা পুরনো আছো অবশ্যই ভিডিওটা লাইক করবে, কেমন লাগলো কমেন্ট করবে যে প্রশ্নটা দিলাম, এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।